ভোট কেন্দ্রের সংখ্যা না বাড়িয়ে আমরা ভোটের বুথের সংখ্যা বাড়িয়েছি যাতে এই জিনিসটা কুইকলি রিজলভ করা যায়। এটা নাম্বার ওয়ান। বুথের সংখ্যা বেশ বেড়েছে। এখন আপনি আমাকে যদি বলেন যে কত বেড়েছে, এটা আমাকে একটু এটা না, আপনি এটা আমাকে আমি সংখ্যাগত হিসাবটা আপনাকে বলতে পারছি না। তবে বুথের সংখ্যা বেড়েছে, আপনার কেন্দ্রের সংখ্যাও কিছু বেড়েছে গিভেন দিস পার্টিকুলার আসপেক্ট। আর আমরা যে অভিযোগ তো আপনার দুভাবে হয়, তিন ভাবে হয়। এক হচ্ছে কেউ আমাদেরকে লিখিতভাবে জানান, কেউ মুখে জানান, আর আমরা দেখেই মিডিয়াতে তো এসছে যে বিভিন্ন প্রচারণায় যে আপনি আমাকে এনআইডি কার্ড নিতে যান, মিরপুরের একটা ঘটনা এসছে। তারপরে আপনার কি বলে কার্ড একটা কথা এসছে, তথ্য দেন, আপনি বিভিন্ন ধরনের কথাবার্তা আসছে। এই জিনিসগুলোকে মানে আপনার নিয়ন্ত্রণ করা, যেটা শব্দটা ঠিক নিয়ন্ত্রণই করা বা এটা থেকে নিবৃত রাখার জন্য এই জিনিসটা বলা। জিনিসটা ব্যাপার হচ্ছে কি জানেন, কখনো কখনো জিনিসটা প্রতিটা জিনিসকে কিছু কখনো কখনো মনে করিয়ে দিতে হয়। সেই মনে করিয়ে দেওয়ার দায়িত্বটা করেছে। এখন যদি এর পরেও এটা সংঘটিত হয় তাহলে আমি সবিনয়ে সবাইকে অনুরোধ করব যে আপনারা ইলেকট্রাল এনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটির কাছে বলেন, ওখানে আপনারা লিখিতভাবে আপনারা জানান যে এত তারিখে এই সময় এই ঘটনাটা ঘটেছে, সো দ্যাট দে ক্যান টেক অ্যাপ্রোপ্রিয়েট মেজার্স। কমিশনের অবস্থানটা হচ্ছে যে কমিশন কিছু যুক্তি বিবেচনা করে এই জিনিসটার দ্বৈত নাগরিকত্ব যারা ত্যাগ করেছেন সেই সম্পর্কে মোটামুটি নিশ্চিত না হয়ে দেন নাই, আমি যতটা জানি, এবং কারণ আমিও ছিলাম এই সময় আলোচনাগুলো নেই। এখন দ্বৈত নাগরিকত্ব ত্যাগের বিষয়টা আমার দিক থেকে পরিত্যাগ করেছে। দেশভেদে এটা সময়ের একটা ব্যাপার আছে। কোনো ক্ষেত্রে হয়তো তাৎক্ষণিক হতে পারে, কোনো সময় দীর্ঘসূত্রিতা হতে পারে। এখন দীর্ঘসূত্রিতা যদি হয় তাহলে ততদিন একটা মানে অন্তর্বর্তীকালীন ব্যবস্থায় তাহলে কি তিনি সব সুবিধা থেকে বঞ্চিত হবেন? এই জিনিসটা দিস ইজ আ ম্যাটার অফ ইন্টারপ্রিটেশন। তো কমিশন মনে করেছেন যে এরকম ক্ষেত্রে যদি সন্তুষ্ট হতে পারে যে হ্যাঁ উনি ওনার দিক থেকে যেটুকু করা সম্ভব সেটুকু করেছেন, বাকিটুকু সময়ের ব্যাপার, সেক্ষেত্রে তারা দ্বৈত নাগরিকত্ব করেছেন। এখন যদি এর বাইরেও কেউ কনসিল করে থেকে থাকেন, আছে কিন্তু বলেননি, সেই জিনিসটা কমিশনের নজরে এলে অবশ্যই দেখবেন। এবং এবার আরপিওতে একটা নতুন ধারা সংযোজন করা হয়েছে, আমার যতটুকু মনে পড়ে 91F। সেখানে বলা হচ্ছে যে কমিশন যে কোনো সময় যে কোনো মাধ্যমে এ ধরনের কোনো তথ্য পেলে, শুধু দ্বৈত নাগরিকত্ব না, অন্য কোনো তথ্য পেলে, অযোগ্যতার তথ্য পেলে সেটা যদি জানায়, কমিশন সেটা পরীক্ষা করে দেখবে এবং সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।